ফ্রেন্ডস, আমি পায়েল সিন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আমরা ইতিমধ্যে অনেকগুলি ক্লাস পার করে চলে এসেছি। আজকের পর থেকে প্রত্যেকটি ক্লাস আপনাদের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ এগুলি শুধুমাত্র আপনার ভাষার লেভেলকে ইমপ্রুভ ঘটাবে তাই না, তার সাথে সাথে আপনাদের ডেল পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে। তাই আজকের পর থেকে একটি ক্লাসও আপনাদের মিস করা যাবে না। আজকের ক্লাসের বিষয় হলো ফরাসি ভাষায় অতীতকালের জন্য বাক্য তৈরি করার নিয়ম। আমরা যারা ইতিমধ্যে বর্তমানকালের জন্য বাক্য তৈরি করা শিখে ফেলেছি, তাদের অতীতকালের ক্ষেত্রে বাক্য তৈরি করার জন্য খুব সহজ কয়েকটি উপায় ফলো করতে হবে। চলুন দেখে নিই ফরাসি ভাষায় অতীতকালের জন্য বাক্য তৈরি করতে আমাদের কোন কোন নিয়ম ফলো করতে হবে। আমরা এখন সাধারণ অতীতকালের নিয়মটি শিখব, কারণ কথা বলার জন্য আমাদের প্রত্যেকটি কালের, যেমন সাধারণ অতীত, সাধারণ বর্তমান, সাধারণ ভবিষ্যৎ, এই প্রত্যেকটি কালের কিন্তু সাধারণ রূপটি বেশি প্রয়োজনীয়। পরবর্তীতে আমরা নিশ্চয়ই আরও ডিটেলসে কিছু শিখব, কিন্তু এই মুহূর্তে আমরা সাধারণ অতীতকাল সেটি আমরা ফরাসি ভাষায় কীভাবে ব্যবহার করি সে সম্পর্কে জানব, যেটিকে ফ্রেঞ্চে বলা হয় পাসে কম্পোজে। এই পাসে কম্পোজে বা সাধারণ অতীতকালের নিয়মটি কি? প্রথমেই দিতে হবে সাবজেক্ট বা সুজে, তারপর আভোয়া বা এথ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বর্তমান কালটি, এবং তারপর ভার্বে পার্টিসিপাসে বা আমরা যেটা ইংলিশে পাস্ট পার্টিসিপেল বলি সেই রূপটি দিতে হবে। তারপর অবজেক্টস যা কিছু থাকে, ইংলিশে আমরা অবজেক্টস জানি, সেই অবজেক্টস যেটি থাকবে সেটি আমাদের দিতে হবে। আপনারা অনেকেই ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এইভাবে যে ইংলিশে আমরা পাস্ট পার্টিসিপেল রূপটিকে বের করতাম ভার্বের, সেই নিয়মটি সম্পর্কে হয়তো অনেকেই মনে করতে পারবো। ঠিক তেমনই ফরাসিতেও কিন্তু ভার্বে পার্টিসিপাসে রূপ আছে, যেটি অতীতকালের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। যেমন এই বাক্য দুটিতে দেখুন, je suis allé à l'école, এক্ষেত্রে দেখুন je একটি সাবজেক্ট বা সুজে, তারপর suis এটি আমরা জানি je suis আমরা বলি যখন আমরা être ভার্বের বর্তমানকালের রূপ ব্যবহার করি। তারপর aller যে রূপটি আমরা এখানে দেখছি সেটি aller ভার্বের অর্থাৎ যাওয়া এই ভার্বটির পার্টিসিপাসে রূপটি এখানে ব্যবহৃত হয়েছে। ব্র্যাকেটে একটি এক্সট্রা ই বা ফ্রেঞ্চে ওহ ব্যবহৃত হয়েছে, যেটি যখন কোনো স্ত্রীলিঙ্গ জাতীয় জিনিসের কথা বলা হবে তখন সেটি একটি এক্সট্রা ওহ অ্যালফাবেট যুক্ত হবে। আ লেকল অর্থাৎ আমি স্কুলে গিয়েছিলাম। এই যে আমি, ধরুন আমি একজন মহিলা, আমি বলছি je suis allé à l'école, আমি স্কুলে গিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এই এক্সট্রা এই অ্যালফাবেটটি ব্যবহার করতে হবে। তারপর দেখুন j'ai fini mon travail, এই ক্ষেত্রে আমি বলতে চাইছি যে আমি আমার কাজ শেষ করেছি। যে এটি avoir ভার্বের বর্তমানকালের রূপ, ফিনি এটা ফিনির এই ভার্বটির পার্টিসিপাসে রূপ। তারপর কি শেষ করেছি, অবজেক্টস কি, সেটি হলো mon travail, আমার কাজ। তো এই নিয়মটি কিন্তু পাসে কম্পোজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এরপর দেখুন এই দুটি বাক্যের মধ্যে আমরা একটি জায়গায় avoir ভার্ব, একটি জায়গায় être ভার্ব ব্যবহার করেছি। প্রথম বাক্যটির ক্ষেত্রে আমরা je suis বলছি, তারপরে আমরা j'ai fini বলছি। এরপর ধরে নিন আমি নিয়মের ক্ষেত্রে আপনাদেরকে বলছি সাবজেক্টের পর avoir être এই ভার্বের বর্তমান রূপটি ব্যবহার করতে হবে। কিন্তু আপনি বুঝবেন কি করে যে কখন আপনি avoir ভার্ব ব্যবহার করবেন, কখন আপনি être ভার্ব ব্যবহার করবেন, সে নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আরেকটি ক্লাস অবশ্যই করব। সেই ক্লাসটিও ভীষণ গুরুত্বপূর্ণ। তবে আজকে আমরা দেখে নেব এই পাসে কম্পোজের কিছু উদাহরণ, তাহলে আমাদের এই বিষয়ে ধারণা আরও অনেক বেশি স্পষ্ট হবে।
বাক্যের উদাহরণগুলিতে যাওয়ার আগে avoir এবং être ভার্বের বর্তমানকালের রূপটি আমরা একবার ছোট্ট করে দেখে নেব। avoir ভার্বের বর্তমানকালের ক্ষেত্রে যেভাবে আমরা পরিবর্তন করি, j'ai, tu as, il est, l'on a, nous avons, vous avez, il, elles, ont. Être verbe, je suis, tu es, il est, l'on est, nous sommes, vous êtes, il, elles, sont. J'ai, tu as, il, est, l'on a, nous avons, vous avez, il, elles, ont. Je suis, tu es, il, est, l'on est, nous sommes, vous êtes, il, elles, sont. এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে। আমরা উদাহরণ হিসেবে যে বাক্যগুলি দেখব সেগুলি হলো j'ai parlé অর্থাৎ আমি কথা বলেছি। il a joué অর্থাৎ সে খেলেছে। elles ont été malades অর্থাৎ তারা অসুস্থ ছিল। j'ai habité অর্থাৎ আমি বাস করেছি। j'ai répondu অর্থাৎ আমি উত্তর দিয়েছি। j'ai choisi অর্থাৎ আমি বেছে নিয়েছি। j'ai parlé, il a joué, ils ont été malades, j'ai habité, j'ai répondu, j'ai choisi. এরপর আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই বাক্যগুলি। nous avons mangé অর্থাৎ আমি খেয়েছি। Marie a fini son repas মানে মাহি তার খাবার শেষ করেছে। j'ai lu অর্থাৎ আমি পড়েছি। j'ai compris অর্থাৎ আমি বুঝেছি। je suis allé অর্থাৎ আমি গিয়েছি। je suis sorti অর্থাৎ আমি বের হয়েছি। nous avons mangé, Marie a fini son repas, j'ai lu, j'ai compris, je suis allé, je suis sorti. এই বাক্যগুলির ক্ষেত্রে দেখুন কখনো être কখনো avoir verb ব্যবহার হচ্ছে। আবার প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রেই কিন্তু ভার্বে participe passé এই রূপটি ব্যবহৃত হয়েছে। যেমন manger, lu, fini, compris, aller, sorti। এই যে রূপগুলি অর্থাৎ ভার্বের participe passé এই রূপগুলি কিভাবে পরিবর্তন করতে হয়, তার নিয়ম কি বা কোন ভার্বে participe passé রূপ কোনটি, সে বিষয়েও আমি আপনাদের সঙ্গে একটি ডিটেলস ভিডিও আলোচনা করব। এবং তার সাথে অবশ্যই আপনাদের জেনে নিতে হবে কখন avoir ভার্বটি ব্যবহার হয়, কখন être ভার্বটি ব্যবহার হয়। তাহলে এর পরবর্তী ক্লাসগুলো কিন্তু অবশ্যই মিস করা যাবে না। এর পরবর্তী ক্লাসগুলি কিন্তু এর সঙ্গেই রিলেটেড একটি ক্লাস, যেগুলি মিস করলে কিন্তু আপনার এই ক্লাসটি সম্পর্কে ধারণা স্পষ্ট হবে না। আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো খুব সহজে বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা। খুব শীঘ্র নিয়ে আসছি আরও ভিডিও।